একটা এমন জিনিস আছে সেটা আল্লাহর কাজ ছাড়া পৃথিবীর কোথাও পাওয়া যায় না। কোনো দোকানে পাবেন না, মার্কেটে পাবেন না, কোনো ম্যানুফ্যাকচারে তৈরি হয় না, পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবেন না, একমাত্র আল্লাহ পারবেন। এমনকি বিশ্ব নবীও পারেননি সেটা কাউকে দিতে। বিশ্ব নবীকে এই আয়াতটা বলা হয়েছিল। অনেকে বলেন, এই তোরা বাঁদর নাকি, তোদের থেকে মুরব্বি নিচে বসে আছে, তোর পাশে বাঁদরে হাড় আছে নাকি? হ্যাঁ, চেয়ারটাকে নিযুত করে বসছে। বিশ্ব নবী চেয়েছিলেন আবু তালিব হেদায়েত পেয়ে যান। আমার 5 মিনিট বায়ান শুনবেন তো বাড়ি চলে যাবেন, আমি খুশি হয়ে যাব। এই প্রথম 5 মিনিটটা বিশ্ব নবীর হৃদয় চেয়েছিল আবু তালিব হেদায়েত পেয়ে যান। তালিব মানে কি? তলব মানে কি? অন্বেষণ, আকাঙ্ক্ষা। নাম আবু তালিব মানে আকাঙ্ক্ষার বাপ, তলবের বাপ। জীবনে তলবই ছিল না। 2 চোখে কানা, নাম রেখেছে নজর আলী। ওর নাম আবু তালিব, তলবই নেই, দিনের কোনো তলবই নেই। এই ব্যক্তিটাকে হৃদয় দিয়ে কেন চেয়েছিলেন বিশ্বনবী যে হেদায়েত পেয়ে যাক আমার চাচা আবু তালিব? তার কারণ বিশ্ব মুসলিমকে একটা কথা বলবো, যে বিশ্ব মুসলিম আবু তালেবের কাছে ঋণী। কারণ আমাদের নবীকে, আখিরি নবীকে, শেষ নবীকে আবু তালিব যে ছায়া দিয়ে রেখেছিলেন, যে শান্তিটা দিয়েছিলেন, কোনো দিক থেকে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট না পায়, শিশু মোহাম্মদকে কেউ যেন না মারে, শিশু মোহাম্মদকে কোনো আঘাত হতে দেব না, এই চিন্তা ভাবনা একমাত্র আবু তালিবের ছিল। বিশ্বনবীকে লালন পালনের ব্যাপারে যত গভীর ভূমিকা আবু তালিবের ছিল, বিয়ে দেয়া থেকে নিয়ে শৈশব, কৈশব, যৌবন সব কিছু দেখেছিলেন। ওই জন্যে তো আল্লাহ রসুল যে বছর হিজরত করেন, সে হযরত আবু তালিব যে বছর মারা যান, আম্মাজান খাদিজা মারা যান, ওই বছরই হিজরত করেন। তো ওই জন্য ওই বছরটাকে শোকের বছর বলা হয়েছে। শোকের বছর যে রসুলের, সেই শোকের কারণগুলো হচ্ছে খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন, মক্কা থেকে বেরিয়ে মদিনা যেতে হলো, আর সেই বছরই আবু তালেব মরল, ওটাও লিস্টে এসেছে। তার মানে বিশ্বনবী শোকার্ত হয়েছিলেন। তো সেই আবু তালিবকে বিশ্বনবী প্রাণপণ চেষ্টা করেছিলেন যে হেদায়েত পেয়ে যাক। আবু তালিব যখন বলেছিল, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বলো বাপ কে মেরেছে, তুমি তার নামটা বলো। আল্লাহ রসুল রক্তে রঞ্জিত, গোটা শরীর রক্ত হয়ে গেছে, পায়ে জুতা রক্ত জমে গেছে। এই অবস্থায় আবু তালেব জিজ্ঞাসা করছে, আর বিশ্বনবী উত্তর দিচ্ছেন, চাচা আমাকে যে মেরেছে তাকে মেরে প্রতিশোধ নিতে হবে না, আপনি একবার কালেমা পড়লেই আমার উপশম হয়ে যাবে। তারপরও তার কপালে কালেমা জুটল না। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বনবীকে বলে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে চাইবে সে হেদায়েত পাবে, এটা হতে পারে না। আমি যাকে না চাইবো সে কোনোদিন হেদায়েত পাবে না, আর আমি যাকে চাইবো সে হেদায়েত পাবে। তোমার হেদায়েত পাওয়ার ব্যাপারে চাওয়াটা আমার কাছে গ্রহণ হতেও পারে, নাও পারে। বিধায় আমি যাকে হেদায়েত চাবো সে হেদায়েত পাবে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমার বড় ভাই সভাপতি বসে আছেন, চেয়ারে কয়েকজন বসে আছে, আমিও চেয়ারে আছি স্টেজের মধ্যে। কে হেদায়েতে আছি, কে হেদায়েত থেকে বাইরে আছি, এর সংবাদও নেই, সংবাদ নেওয়ার কোনো রাস্তাও নেই। আপনাদের মনে হচ্ছে নূর মোহাম্মদ পরিচিকার লোক, দিনদার লোক, মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর বায়ান করে, লোকটা হেদায়েত পেয়ে গেছে। মাথা খারাপ। কিয়ামতের মাঠে দেখবেন আমি জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছি, আর আপনি একটা প্রত্যন্ত পাড়াগ্রামের লোক, কৃষক মানুষ, খেটে খান, আপনি আস্তে আস্তে জান্নাতের দিকে আগাচ্ছেন। এটা হতেই পারে, কারণ হেদায়েতে কে আছে কেউ জানে না। এই যে মোবাইলে ব্যালেন্স আছে কি নাই আপনাকে বলে দিচ্ছে, টেনশন নাই। মোবাইলে চার্জ আছে কি নাই একবার দেখে নিলেন, যে চার্জটা কমে গিয়ে 5% হয়ে গেছে, চার্জার লাগিয়ে দিলেন।
কিন্তু আমাদের কিছু জিনিস দেখার ক্ষমতা নেই। আমি হেদায়েতে আছি কি নাই দেখার অপশন নাই। আমার নেকি কতটা, গুনাহ কতটা, কোন জায়গায় দাঁড়িয়ে আছি দেখার অপশন নাই। আমার আর পৃথিবীতে কটা দিন বাকি আছে, কবে আমার বিদায়ের দিন, দেখার কোনো অপশন নাই। আধার ঘরে কালো বিড়াল ধরার মতো অবস্থায় ঘুরছি। জি ভাই, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে কি বলছেন? আল্লাহ তাবারাক ওই চেয়ার দুটোকে সরিয়ে দাও, যে আসবে সে একবার করে পাছাটা ওখানে লাগাবে, তারপর নিচে বসবে। ওটা একবারে ও সরিয়ে দাও। হ্যাঁ, বলে এখন বদমাস মৌলানা সাহেব উঠেছে, সব নিচে বসো। ও কাউকে বসতে দেয় না চেয়ার, অসুবিধা। তো দেখার ব্যাপার নাই, কিন্তু তবুও আল্লাহ কি পৃথিবীতে এসে আমার হাতটা ধরবে? এই দিকে বিছান, ওই দিকটা ডিস্টার্ব, এই দিকটা বিছান। আপনারা একটু আগেই জানতো ভাই, আপনাদেরকে ভাই বলছি, বন্ধু বলছি, একটু আগে পেছনটা খালি করেন। 2-5 জন আছে বসে যাবে। এই দিকটা আমাকে মনে হচ্ছে আমার জন্য মানে সাইডটা খারাপ লাগছে, এক পেছে হয়ে যাচ্ছে। এই দিকটা ভালো, একটু আগে বসেন। খুব গুরুত্বপূর্ণ কথা আজকে প্রথম দিন। আমি ভেবেছিলাম সূরা ফাতিহা তাফসীর করব, কিন্তু দেখেন সূরা ফাতিহাতে বারবার একটা কথা এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুন্নত পড়েন, নফল পড়েন, ওয়াজিব পড়েন, ফরজ পড়েন, তারাবি পড়েন, বেতের পড়েন, যে নামাজ পড়বেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতিটি কাতে লেগে আছে আপনার। হে আল্লাহ, আমাকে তুমি হেদায়েত দাও। রুকু সাজদা করে উঠে এসে আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, তোমার কাছ থেকে আমি হেদায়েত চাইছি। গুমরাহি একটা অন্ধকার, কিন্তু আমরা বুঝতে পারি না যখন কে হেদায়েতে আছি কে নাই। আল্লাহ যাকে চান সে হেদায়েত পান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাম কে, কোরআন কি? দুটো প্রশ্ন থেকে গেল। হেদায়েত তো আল্লাহ দেবেন, ক্লিয়ার। রসুল কে, কোরআন কি? দেখেন একটা কথা বলি, আপনারা হালকা করে একটু উত্তর দিবেন, খুশি হব। মেহমানকে খুশি করলে আল্লাহ খুশি হন। ডাক্তারখানা গেছেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিয়েছে, ফার্মেসি আপনাকে ওষুধ দেবে, সুস্থ করার মালিক কে? মাশাআল্লাহ। সবাই যদি একবার ওই আল্লাহর নামটা নিতেন, আল্লাহর নাম নেন, আর না হলে জয় শ্রীরাম বলা করাবে। কে হাসলে? খুব কুতুকুতু লেগে গেল নাকি কথা শুনে? দাঁড়িয়ে রয়েছেন কেন? বসেন, হাসির কাটিং দেখো। হয় আল্লাহর নাম নেন, নাইলে জয় শ্রীরাম বলা করাবে। প্রেসক্রিপশন দিলেন ডাক্তার, ওষুধ দিলেন ফার্মেসি, শেফা দেনেওয়ালা কে? আল্লাহ। তেমনি ওষুধের ফার্মেসি হচ্ছে কোরআন, এর ডাক্তার হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর শেফা কে দেবেন, হেদায়েত কে দেবেন? আল্লাহ। বুঝে এসছে। এরপর আমার দ্বিতীয় কথাটা আটকে যাব, দিয়ে তারপরে মেন আয়াতে চলে যাব। তাহলে আমরা সবাই জান্নাতের যাত্রী। যতগুলো লোক বসে আছি এখানে, যতগুলো লোক বসে আছি, স্টেজে হোক নিচে হোক, সবাই আমরা জান্নাতে যাব। কাউকে যদি এখন বলা হয় তুই জাহান্নাম যাবি, তোর মন খারাপ, আর জান্নাত যাবে তো খুশি। নামাজ পড়ে জান্নাত যাব, নামাজ না পড়েও জান্নাত যাব, রোজা রাখে না জান্নাত যাব। জান্নাতের দাবিদার সবাই কে যাবে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা
وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون। পৃথিবীটা অতি জটিল হয়ে গেছে, অতি জটিল। আমরা এখন খুব বিপদ সীমার উপর দিয়ে চলছি। পৃথিবীতে যারা বেঁচে আছি, যারা মরে গেছে, তারা অনেক ভালো গেছে। বিপদ সীমার অতিক্রম করছি, তবে আল্লাহ আমাদের জন্য অনেক অফার রেখেছেন। জি, যেদিন আদম তৈরি হলো, যেদিন আদমকে আল্লাহ জান্নাতে বানালেন, সেই দিন ইবলিস, আজাজিল ইবলিস হলো। ওই দিন ইবলিস হলো। তার আগে আজাজিল ভালো ছিল, সাজদা করেছে, আল্লাহকে ডেকেছে, নামাজ পড়েছে, ইবাদত করেছে। আর ওই দিনেও আদমের এগেনস্টে ইবলিস হলো। আপনি ভাবেন না যে আজকে মোদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটা তো পুরাতন কথা। এই জাতি, এদের এই জাতি, মুসলিম জাতি শুরু থেকে পেয়েছে আমাদের ইতিহাস, আমাদের পেছনে একটা দল কাজ করছে, আর কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে। আমাদের আসল সুখের জায়গার নাম হলো জান্নাত। তো আদম একদিকে, আর একদিকে ইবলিস, একদিকে মুসা, একদিকে ফেরাউন, একদিকে নমরুদ, একদিকে ইব্রাহিম, একদিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিকে আবু জেহেল, আর একদিকে আমরা দাঁড়িয়ে আছি, আর একদিকে বেঈমানের দল দাঁড়িয়ে আছে। পৃথিবী দুটো মেরুকরণ হয়েছে। আল্লাহ বলেছেন কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। পৃথিবী যে দুটো ভাগ, পৃথিবীর হেদায়েতের মেরুকোণ দুটো যে হয়েছে, এটা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। কিরকম? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর সঙ্গে আপোস করবে, আল্লাহর সঙ্গে মহব্বত করবে, আল্লাহর ওলি হবে, আল্লাহকে বন্ধুত্বে আনবে, আনন্দে আনবে, রব বলে মেনে নেবে,
যারা আল্লাহর কাছে নত স্বীকার করবে তাদের কাজ হলো মিনাজ্জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বেরিয়ে এসে তারা আলোর পথকে গ্রহণ করবে, আলোর পথকে ধরবে। তাদের কাছে, তার কাছে অন্ধকার, যে ডুবে আছে অন্ধকারের ভিতরে, সেই অন্ধকারটাকে ছেড়ে দিয়ে সোজা আলোর পথকে গ্রহণ করবে। তার মানে সে হেদায়েত পাবে, আল্লাহ পাবে, রসুল পাবে, কোরআন পাবে, মসজিদের দরজা পাবে, সাজদা পাবে, নামাজের কাতার পাবে, রমজান মাসে রোজা পাবে, হজ যাকাত পাবে, চোখের সামনে যেন পরিষ্কার সে দেখতে পেয়ে গেল। আর যে তাগুত তাগুত তাগুত, 3-4টা মিনিটকে এক জায়গায় করলে মিনিংটা নাম জানাই তাগুত। আর আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। তাগুত শক্তি একটা পৃথিবীতে আছে যেটা শয়তানি শক্তি। এই শক্তিটাকে তাগুতের শক্তি বলা হচ্ছে। এই শক্তির সাথে যারা আপোষ করবে, যারা হাত মিলাবে, যারা এই শক্তির সঙ্গে নিজেকে জড়িয়ে দেবে, তাদের সঙ্গে যারা আপোষ করে সন্ধি করবে, তারা কি করবে? উলা তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। তারা নুরানি রাস্তা থেকে বের হয়ে অন্ধকারকে জড়িয়ে ধরবে। মুসলমানের ছেলে, হাজী সাহেবের ছেলে, মুসলিম গ্রামের জন্ম, আইলা হাদিস বংশের জন্ম, সব দিকটা তার ঠিক আছে। মদ ছাড়বে না, জুয়া ছাড়বে না, চুরি ছাড়বে না, লম্পটিতে জড়িয়ে যাবে। যত রকম অন্ধকার আছে সবগুলোকে সে গ্রহণ করবে। আল্লাহ রেজাল্টটা বলছে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ও যে রাস্তাটা ধরেছে ওটা গিয়ে জাহান্নামের ভিতরে ঢুকবি। একটা কথা আপনাদেরকে উদাহরণ দিব, মন দিয়ে শুনেন। রাস্তা চলার জন্য, দ্বিতীয়বার বলছি, রাস্তার যে জায়গাটা ছাড়া আছে লম্বা করে চলার জন্য, 3বার বলছি, ট্রেস দিচ্ছি, এর মধ্যে গভীর তথ্য কথা আছে। রাস্তা চলার জন্য আপনার জায়গা আছে, এটা ঘর করবেন, এটা বাড়ি করবেন, এটা পায়খানা করবেন, এখানে আড্ডা দেবেন, এটা বটখানা করবেন, এখানে বন্ধুকে নিয়ে বসে থাকবেন, যা ইচ্ছা তাই করবেন। গোটা গ্রামটাকে আপনি ঘরে বিল্ডিংয়ে ভরে দেন, কিন্তু রাস্তা চলার জন্য। যে ব্যক্তি রাস্তার মাঝে দাঁড়িয়ে গল্প করে ও রাস্তার কি করে? ক্ষতি করে, পথিকের ক্ষতি করে। ও রাস্তা চলার জন্য রাস্তাকে সদা ক্লিয়ার রাখো। আল্লাহ রসুল বলেছেন ইমানের 70টা ভাগ আছে, সব থেকে আপার লেভেল হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর সব থেকে লোয়ার ইমান, কমজোর ইমান, যে ইমানটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সব থেকে কমজোর ইমান হলো যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দাও। একটা কাঁটা সরিয়ে দাও, একটা কাঁচ ভাঙা আছে সরিয়ে দাও, একটা পাথর খোঁচা হয়ে পড়ে আছে ওকে সরিয়ে দাও, রাস্তাকে ক্লিয়ার করো। আর রাস্তায় যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, কিছু মানুষ আছে দেখবেন মার্কেটে যায়, চায়ের দোকানে চা খায়, রাস্তায় দাঁড়িয়ে আছে, তার মানে ওর বাপের এলাকা। হ্যাঁ, কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যাঁ। আমার একটা ড্রাইভার বলতো গাড়ি চালাতে চালাতে ওর কষ্ট হতো, ওই রকম ধরনের লোক বসে আছে, 4 জনকে নিয়ে গল্প করছে, দাঁড়িয়ে চা খেয়েছে, সিগারেট খেয়েছে, গাড়ি আসছে, হর্ন দিচ্ছে, ও রাস্তা ছাড়া কোনো কথা নেই। তখন আমার ওই ড্রাইভারটা বলতো কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যাঁ। ওর এলাকা ওটা, একটু ঘাড় ঘুরিয়ে দেখবে গাড়িটা তো বর্ধমানের নম্বর, তোর বাবার ক্ষমতা থাকে যা,
কিছু বলি তো রাস্তা চলার জন্য তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন দুটো রাস্তার কথা বললাম যেখানে মানুষ বিরতি নেবে না, চলবে।